হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের যে করাবো নবম শ্রেণী গণিত উপপাদ্য 20 নম্বর নিয়ে এসেছি আজকে। তো দেখো তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত বইটা, এই বইটা তোমরা বের করো, চলে যাও তোমরা 124 পাতায় যে উপপাদ্যটা আছে উপপাদ্য 20, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য 20। এই উপপাদ্যটা তোমাদের যে করাবো। আমরা উপপাদ্যটা নিয়ে নিয়েছি। দেখো আমাদের উপপাদ্যটা কি বলছে, উপপাদ্য 20 আমাদের এখানে বলছে প্রমাণ করো যে, দেখো প্রশ্ন এভাবে লেখা থাকবে, প্রমাণ করো যে, তোমাদের বইতে নাই আমি লিখেছি, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। এটা কিন্তু বারে বারে আসে পরীক্ষায়, তোমাদের কিন্তু আসবে। তো চলো এই উপপাদ্যটা আমরা সমাধান করে দেখি। তো আমাদের প্রথমে দেখো ছবিটা এঁকে প্রশ্নটা আগে ভালো করে বুঝবো। আমাদের এখানে ত্রিভুজের কথা বলেছে, তো চলো আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করি। তো দেখো আমরা এখানে ত্রিভুজ, এই দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিলাম এ বি সি। এই যে আমাদের এবিসি ত্রিভুজ, আমি অ্যান্সার দিলাম। তো আমরা এবিসি ত্রিভুজ নিয়েছি, আমরা লিখবো ধরি বলতে দেখো এখান থেকে এবিসি ত্রিভুজ বলিনি, সে ত্রিভুজ বলেছে, তাহলে এবিসি ত্রিভুজ নিয়েছি, আমরা ধরেছি। তাহলে লিখবো ধরি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এই দুটি বাহুর মধ্যবিন্দু, দেখো এবি বাহুর মধ্যবিন্দু আমরা নিয়ে নেব ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু আমরা নিয়ে নেব ই। এই যে দুটি বাহুর মধ্যবিন্দু আমরা নিয়েছি। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি ডি ও ই, মানে এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, ডি ও ই ভালো করে লিখি এখানে ডি ও ই, এবং ডি কমা ই যুক্ত করলাম। এই যে আমরা ডি আর ই আমরা যোগ করে দেবো, ডি কমা ই যুক্ত করলাম। ঠিক আছে, যেভাবে আমরা ছবিতে কাজ করেছি সেভাবে কিন্তু আমরা এটা লিখে দেবো। এই ছিল আমাদের প্রশ্নটা, তাই না? এবার আমাদের প্রমাণ কি করতে বলেছে দেখো, তা আমাদের লিখবো প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণটা করতে হবে যে এই যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশটা আমার ডিটা হবে কি, ডিটা হবে বিসির সঙ্গে সমান্তরাল, এই যে বিসির সঙ্গে সমান্তরাল হবে, এবং ডিটা হবে বিসির অর্ধেক। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে আমাদের দেখো এখানে এই যে ডি সমান্তরাল বিসি হবে এটা, এবং এখানে আরেকটা প্রমাণ করতে বলেছে ডিটা হবে হাফ বিসির অর্ধেক। এই দুটো প্রমাণ করতে হবে, ডি সমান্তরাল বিসি এবং ডি হবে বিসির অর্ধেক। এই যে ডি বাহুটা বিসির সঙ্গে সমান্তরাল হবে আর ডিটা হবে বিসির অর্ধেক। ওকে, এই দুটো প্রমাণ করতে হবে আমাদের। তো প্রমাণ করার জন্য অঙ্কন প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমে অঙ্কন বলে হেডিং করে দেব। তো দেখো আমরা আগে অঙ্কনটা করি, আগে ছবিতে অঙ্কনটা করব। এখানে অঙ্কনটা করার পর তারপর আমরা এখানে লিখে দেবো, যেটা কাজ এখানে হবে সেই জিনিসটা কিন্তু আমাদের লিখতে হয়, এই তো উপপাদ্য। তো চলো দেখো, তো আমরা এই যে এখানে ডি আছে, তো এই যে ডি বাহুকে মানে ইডি বাহুকে আমরা বর্ধিত করব এফ অবধি। তাহলে এখানে একটু আমরা এই জায়গাতে যতটা আমাদের ডি থাকবে ইডি ততটা আমাদের ডিএফ হবে। ঠিক আছে, ততটা সমান করে আমরা বাড়িয়ে দেবো, এভাবে করে আমরা বাড়িয়ে দেবো। তো এই বিন্দুটাকে আমরা এফ নামতে দিলাম। তো আমরা কী করলাম, এই যে ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম যেন আমাদের ইডি সমান ডিএফ হয়। ঠিক আছে, আর এফ বি যুক্ত করে দেবো, এফ বি আমরা যুক্ত করব। তো ওই জিনিসটা আমরা এখানে লিখবো। তো আমরা লিখবো যে ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন আমাদের দেখো
আমাদের কী হবে, আমাদের হবে যে ইডি সমান সমান ডিএফ হয়, যেন ইডি সমান সমান ডিএফ, এবং যে এফ আর বি বিন্দু যোগ করেছি, এফ কমা বি যুক্ত করলাম। দেখো এটা তো আমরা অঙ্কন করেছিলাম, যেভাবে অঙ্কনটা করলাম সেই জিনিসটা কিন্তু আমরা ভাষায় লিখে দিলাম। দেখো অঙ্কনের কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা প্রমাণে চলে যাব। দেখো প্রমাণ বলে আমরা হেডিং করে দিয়েছি। দেখো প্রমাণটা খুব সুন্দরভাবে আমাদের করতে হবে। প্রমাণটা হচ্ছে ইম্পর্ট্যান্ট উপপাদ্যের। তা আমরা কী করব, প্রমাণটা করার জন্য প্রথমে এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ তুলে নিব এবং সর্বসম প্রমাণ করে দেখাবো। তো চলো দেখো, তো আমরা প্রথমে নিব ত্রিভুজ নিচ্ছে আমরা এই যে এডিই, এই ত্রিভুজটা নিচ্ছে আগে, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এটাকে আমরা নাম দিয়ে দেবো ডিএফবি এর। এবার এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে 3টে শর্ত সমান দেখাতে হবে। দেখো 3টে শর্ত বলতে দেখো 1 নম্বর শর্ত আমরা কী সমান দেখাতে পারবো, 1 নম্বর শর্ত আমরা দেখাতে পারবো যে এই ত্রিভুজের এডি বাহুটা আর এই ত্রিভুজের ডিবি বাহুটা সমান হবে, কারণ ডিটা হচ্ছে এবি বর মধ্যবিন্দু, তাহলে এডি সমান সমান ডিবি। তাহলে এখানে আমরা বলতে পারবো 1 নম্বর শর্তে এডি সমান সমান ডিবি। এটা কেন সমান, কারণ এখানে বলে দেবো কারণটা, যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, দেখো একটা পেয়ে গেলাম। 2 নম্বর আমরা সমান দেখাতে পারবো এই ত্রিভুজের এই বাহুটা ইডি বাহুটা আর এই ত্রিভুজের এই যে ডিএফ বাহুটা সমান হবে, অঙ্কন করেছি এভাবে। তো আমরা লিখবো এখানে ইডি সমান সমান ডিএফ, তাই তো, এই যে আমাদের অঙ্কনটা করেছিলাম ইডি সমান সমান ডিএফ। তাহলে কেন সমান, এখানে লিখবো অঙ্কানুসারে, ঠিক আছে, অঙ্কানুসারে, একটু ভালো বলেছি আমরা, অঙ্কানুসারে। এই যে এবার 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্তে দেখো আমরা কি দেখাতে পারবো, আমরা দেখো তো এই যে কোণটা আর এই কোণটা এরা কিন্তু বিপ্রতীপ কোণ। এই যে দুটি সরলরেখা এ বি আর এদিকে যদি বলি আমরা ইএফ, এই দুটি সরলরেখা ডি বিন্দুতে ছেদ করেছে। তা এভাবে দুটি সরলরেখাংশ ডি বিন্দুতে বা কোনো বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, এই দুটো কোণ কী হবে, সমান হবে। তাহলে আমরা এখানে দেখো তো এই কোণটা সমান বলতে পারবো। এই কোণের নাম এডিই, তো আমরা বলবো কোণ এডিই, ঠিক আছে, এডিই সমান সমান কোণ, এই কোণটা এফডিবি। এটা কেন সমান, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, পাশে এখানে বলে দিই বিপ্রতীপ কোণ। দেখো আমাদের কিন্তু দেখো এই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত আমরা সমান দেখিয়ে দিয়েছি। এবার এই দুটো ত্রিভুজকে আমরা কি সর্বসম বলে দিতে পারবো। আচ্ছা আমরা জায়গাটা একটু প্লেস করি, আমরা পুরো জায়গাটা প্লেস করতে ইচ্ছা। দেখো জায়গা প্লেস হয়ে গেছে। তা দেখো তো এই যে দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান হয়ে গেছে, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে আমরা বলে দেবো সর্বসম। অতএব ত্রিভুজ এডিই সর্বসম। দেখো সর্বসম এভাবে চিহ্ন, সমান সমান দিয়ে ঢেউ খেলানো, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। আর ত্রিভুজ ডিএফবি, এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন এই দুটো ত্রিভুজ সর্বসম করে দিয়েছি প্রমাণ। এখন দুটো সর্বসম ত্রিভুজ যে অনুরূপ বাহু এবং একান্তর কোণ সমান হয়, তা অনুরূপ বাহু সমান দেখাই আমরা আগে। অতএব আমরা সমান দেখাবো। দেখা যাচ্ছে অনুরূপ বাহু বলতে এই যে এফ বি সমান সমান এই হবে, তো আমরা বলবো এফ বি, ঠিক আছে, এফ বি সমান সমান এই। তাহলে এফ বি সমান সমান এই। এবার দেখো আমরা এখানে এই যে এই সমান সমান ইসি হবে, লিখবো আমরা এখানে বলবো যে এই সমান সমান ইসি। কেন সমান, যেহেতু ইটা এসি এর মধ্যবিন্দু, তাই তো, এই যে ইটা এসির মধ্যবিন্দু বলে আমাদের এই আর ইসি সমান হবে। এই যে এই ইসি সমান। এবার দেখো তো এখানে এই দুটো থেকে আমরা কি পাবো, এই যে এফ বিটা এইর সঙ্গে সমান আর এইটা আবার ইসির সঙ্গে সমান।
তা আমরা বলতে পারবো তাহলে এই যে এফ বিটা সমান সমান ইসি হয়ে যাবে, তাই না? দেখো এ যদি 2 হয় তাহলে এটার সঙ্গে এটা সমান আছে 2, এবার এ আবার এর সঙ্গে সমান, এও 2, তাহলে 2 2 দেখো তো, তাহলে এফ বি আর ইসি সমান হয়ে যাবে। তো আমরা এখানে বলে দেবো অতএব দিয়ে এফ বি বলতে বিএফ বলি, আর বলে দেবো বিএফ সমান সমান যে সি, বিএফ সমান সমান সি, তাই না? মানে এই বাহুটা আমরা সমান দেখালাম। ওকে, এবার দেখো, এবার আমরা কি করব, এই যে দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে এখানে যে কোণ আছে দেখো একান্তর কোণ, এর সঙ্গে এটা একান্তর কোণ আছে, এই একান্তর কোণ কী হবে, সমান হবে। তো এবার আমরা লিখব এখানে এবং দিয়ে লিখব, এবং লিখব এই কোণটা, এই যে এই কোণটার নাম আমরা বলবো এবিডি। এবিডি সমান সমান হবে এই কোণটার সঙ্গে একান্তর কোণ, এই কোণের নাম আমরা বলে দেবো ডিএই। ডিএই, আচ্ছা কেন সমান, এরা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ, তাই তো? তো দেখো একান্তর কোণ যদি সমান হয়ে যায় তাহলে এই যে দেখো তো, এই যে আমাদের এই যে বিএফ বাহুটা বা এফ বি বাহুটা আর এই বাহুটা কী হবে, সমান্তরাল হবে। তাহলে একান্তর কোণ সমানের জন্য আমরা বলে দিতে পারবো এফ বি সমান্তরাল এই, তাই না? দেখো তো এই যে এফ বি সমান্তরাল এই, আচ্ছা এই জায়গাটা আমাদের আর প্রয়োজন পড়বে না। তাহলে দেখো আমরা দেখালাম যে এফ বি সমান্তরাল এই, তাহলে দেখো এফ বিটা যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে এফ বিটা কিন্তু ইসির সঙ্গে সমান্তরাল হবে, একই তো সরলরেখা, এই যে এই আর ইসি একই সরলরেখাংশের মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা দেখো এফ বি যদি এর সঙ্গে সমান্তরাল হয়, যে এফ বি এর সঙ্গে সমান্তরাল, তাহলে এফ বিটা হবে ইসির সঙ্গে সমান্তরাল। তাহলে এখানে আবার বলে দিতে পারবো আমরা এফ বি সমান্তরাল হবে ইসি, ইসি। তাহলে দেখো এই যে আমাদের চতুর্ভুজটা দেখতে পাচ্ছি বিসিইএফ, এই চতুর্ভুজের একজোড়া বাহু সমান এবং সমান্তরাল দেখাতে পারলাম। তো এখানে বলে দিই আমরা, তো আমরা দেখালাম দেখো বিসিইএফ চতুর্ভুজের দেখো এখানে আমাদের সমান আছে, দেখো এফ বি সমান সমান আমরা ইসি দেখালাম, এবং দেখালাম যে এফ বি সমান্তরাল ইসি, তাই তো? এই দুটো দেখালাম। তাহলে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তা তোমাদের জানতে হবে সেই চতুর্ভুজটা কী হয়, একটা সামুদ্রিক হয়ে যায়। তাহলে অতএব বলে দেব অতএব বিসিইএফ একটি সামুদ্রিক, দেখো তাহলে আমাদের এই যে বিসিইএফ, ঠিক আছে, এই চতুর্ভুজটা কী হয়ে গেল, আমাদের সামুদ্রিক প্রমাণ দেখালাম। আর যদি সামুদ্রিক হয়ে যায় তো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কী হয়, সমান এবং সমান্তরাল। তো এবার দেখো তো আমরা, এটা আমাদের বি আছে, তাই বিসি সমান্তরাল আমরা বলতে পারবো। তাহলে অতএব এই যে বিসি সমান সমান হবে ইএফ, এবং বিসি সমান্তরাল হবে ইএফ। এই যে বিসির সঙ্গে ইএফ সমান হবে এবং সমান্তরাল হবে, কারণ সামুদ্রিকের ধর্ম, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এবার দেখো প্রমাণটা আমাদের নিয়ে আসতে হবে। প্রমাণটা আনার জন্য আমরা কী করবো, তো দেখো এই দুটো বাহু তো সমান, তো এবার আমরা আবার উপরে জায়গাটা প্লেস করছি আমরা। তাহলে এবার দেখো আমরা যেটা বললাম, এই যে বিসি সমান সমান ইএফ, তাহলে এখানে আমরা লিখছি দেখো অতএব বিসি সমান সমান ইএফ। তাহলে দেখো তো এই যে ইএফ যেটা আছে, ইএফকে লিখতে পারবো আমরা ইডি সমান সমান ইডি প্লাস ডিএফ। এই যে ইএফটা ইডি আর ডিএফের যোগফল আছে, তাহলে এখানে ইডি প্লাস, ঠিক আছে, ইডি প্লাস ডিএফ তো বলতে পারবো। আচ্ছা এই যে ইডিকে আমরা ডি বলে দিলাম, টি প্লাস, দেখো এখানে এই যে ডিএফটা আর ডিইটা সমান আছে, তাই ডিএফের জায়গায় আমরা ডি লিখতে পারবো, ডি লিখে দিলাম। তাহলে যোগ করে আমাদের কী হবে 2D। তাহলে আমরা দেখো ডিটা, এই যে ডি সমান সমান দুইটা এর নিচে নামিয়ে দেবো, তাহলে হাফ হয়ে গেল। দেখো বিসি, দেখো আমাদের একটা প্রমাণ হয়ে গেলো। এটা তো প্রমাণ করতে বলেছিল, এই যে ডিটা বিসির অর্ধেক হবে, দেখো বিসি এর অর্ধেক হয়ে গেছে, এবং ডিটা সমান্তরাল হবে। এবার আমরা সমান্তরাল হবে, একটা প্রমাণ দেখালাম, এখানে আমরা লিখে দেবো প্রমাণিত। আরেকটা প্রমাণ দেখাবো, এবং দেখো এই যে বিসিটা সমান্তরাল দেখালাম আমরা ইএফ, এবং বিসি সমান্তরাল ইএফ। তাহলে বিসিটা যদি ইএফ এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে বিসিটা তো আমাদের ডি এর সঙ্গে সমান্তরাল হবে, মানে ইএফ আর ডি একই তো সরলরেখা,
তো অতএব বলে দেব বিসি সমান্তরাল কি ডি, তাই তো। বিসি যদি এফ এর সঙ্গে সমান্তরাল হয়, এই যে এই সরলরেখাংশের সঙ্গে সমান্তরাল, তাহলে বিসিটা ডি এর সঙ্গে সমান্তরাল হবে, একই সরলরেখা আছে বলে, তাই না। তাই যেটা আমরা বলে দেবো যে বিসি সমান্তরাল ডি। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাকে একটু ঘুরিয়ে বলে দিই। তাহলে বিসি সমান্তরাল ডি বা ডি সমান্তরাল বিসি, তাই তো। দেখো আমাদের পরেরটাও প্রমাণ হয়ে গেছে, আমাদের প্রমাণিত। দুটো প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তা দেখো আমরা সহজভাবে আমরা উপপাদ্যটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। আমরা উপপাদ্য 20 নম্বর ক্লাস 9 তোমাদের দেখিয়ে দিলাম সহজভাবে। তোমরা ভালো করে দেখো, একবার ছাড়া দুবার ক্লাসটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।